হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে বিকাল করে দেখি কোথায় যাওয়া যায়। চলো দেখি, একটা মন্দির কাছাকাছি আছে টিটাগড়ের, দেখি ওখানে যদি টাইম তো নেই, যদি হয় তাহলে ওখানে ভিজিট করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, ফাইনালি বেরিয়ে পড়লাম। তো আজকে অন্নপূর্ণা মন্দিরে যাব। ইউটিউব দেখে দেখলাম খুব ভালো মন্দিরটা, খুব সুন্দর মন্দিরটি। 8টা পর্যন্ত খোলা থাকে। তো আমাদের বেড়াতে লেটও হয়ে গেছে অনেক, 5টা সাড়ে 5টার দিকে প্রায় বেজে গেছে। তো বন্ধুরা, মন্দিরটা তো আমরা ফোনে দেখে যাচ্ছি, তো জানি না সরাসরি কেমন হবে। খুব সুন্দরই হবে, ইউটিউবে দেখে যাচ্ছি। খুব ভালো মন্দিরটা। তো বেরিয়ে পড়েছি, একটু তাড়াতাড়ি বেরানো উচিত ছিল গাইস, মানে খুবই লেট হয়ে গেছে প্রায়। দেখো আপনারা দেখে বুঝতেই পারছেন, পুরো অন্ধকার হয়ে এসছে। তো গাইস, এখানে পার্কিং চার্জ দিতে হয়। তো ফাইনালি গাইস চলে এসেছি, এই যে গাড়ি পার্ক করে দিয়েছি। ভেতরে প্রবেশ করে দেখা যাক। তো বন্ধুরা, ভেতরে পার্কিং করার জায়গা আছে, ভেতরে আবার গাড়িটি নিয়ে গেছি। তো চলো বন্ধুরা, ভেতরটা ঢোকা যায়, প্রবেশ করা যায়। তো ফাইনালি গাইস, মন্দিরটা দেখো বন্ধুরা। আমি তো মন্দিরটা দেখে মুগ্ধ হয়ে গেলাম যে দক্ষিণেশ্বরের ভেতরে ফোন অ্যালাউ করে না। এখানে ফোন নিয়ে আপনারা ভেতরে ঢুকতে পারবেন। দেখো বন্ধুরা, খুব সুন্দর। এখানে কীর্তন হচ্ছে। তো বন্ধুরা দেখো, ভেতরটা সব কীর্তন হচ্ছে, আর বাইরে দেখো সবাই সুন্দরভাবে সব জায়গাপত্র পরিচ্ছন্ন, সব কিছু পরিষ্কার। এই যে ধ্যান ঘর বন্ধুরা, দেখো ধ্যান ঘরের ভেতরটা ঢোকাবো, এখনো কাজ হচ্ছে, এখানে রং ফং হচ্ছে প্রায়। ভেতরে ঢুকে দেখলাম যা। তো দেখো বন্ধুরা, পরপর মন্দিরগুলো। আর একটা বন্ধুরা বলে রাখি, এটাকে সেকেন্ড দক্ষিণেশ্বর বলে শুনেছি লোকেদের মুখে এখানে, যে এটাকে সেকেন্ড দক্ষিণেশ্বর বলা হয়। এটা অনেক পুরনো, প্রায় অনেক বছরই কারে এখান দিয়ে রাজাদের আমলে এটা স্থাপিত হয়েছে। পরপর এখানে শিবলিঙ্গ আছে, যেমনটি আপনারা দেখেছেন দক্ষিণেশ্বরে, ঠিক এখানেও ঠিক সেম পুরো রয়েছে। আপনাদেরকে চারিপাশে ভিউটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখুন। পুরো আপনারা দেখলে কেউ বুঝতেই পারবেন না যে না, এটা যে দেখবে সেই বলবে যে এটা দক্ষিণেশ্বরের মন্দির, কিন্তু না বন্ধুরা, এটা মা অন্নপূর্ণার মন্দির। আর এখানে এই মার্চের 26 তারিখ বিরাট পুজো এখানে বন্ধুরা। আপনারা এখানে ব্যানারও দেখিয়ে দেবো আপনাদেরকে, এই যে ব্যানারটা আপনারা পোস্ট করে দেখে নেবেন বন্ধুরা, প্রত্যেকটা লেখা আছে। এখানে প্রসাদ বিতরণ হয়, পার্সেলেরও ব্যবস্থা আছে। আপনারা এসে অবশ্যই পার্সেল সংগ্রহ করে নেবেন। বৃহস্পতিবার 26 তারিখে মার্চে অন্নপূর্ণা পুজোর এখানে বিরাট বড় প্যান্ডেল হয়েছে। যখন ঢুকছিলাম তখনও দেখলাম প্যান্ডেল হচ্ছে। তো বন্ধুরা চলো, চারিদিকটা খুব সুন্দর লাগছে বন্ধুরা, চারিদিকে এত অপূর্ব মন্দির, ভেতর দিকে সব। আর একটা কথা বলি বন্ধুরা, আপনারা ভিডিও সব কিছু করতে পারবেন, কিন্তু এখানে ভেতরে মায়ের ছবি তোলা নিষিদ্ধ। যেমন দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরেই আপনাকে ফোন নিয়ে ঢুকতে দেওয়া হয় না, এখানে আপনারা সব রকমভাবে ফটো তুলতে পারবেন। শুধু মাকে ছাড়া আপনারা সব ফটো তুলতে পারবেন। এখন আমরা ঘাটের দিকে এগোচ্ছি খালি পায়ে। ঘাটটা দেখাবো, পুরো অন্ধকার জায়গাটা। চলো ঘাটের সামনে গিয়ে দেখাচ্ছি। তো গাইস, কপাল খুব খারাপ, কারেন্ট চলে গেছে এদিকে। আজকে এলাম প্রথমবার, আজকে কারেন্ট চলে গেল। তো দেখো
আমরা এখন গঙ্গার ঘাট দেখে আবার মন্দিরের দিকে যাচ্ছি। অন্ধকার ছিল, কারেন্ট চলে গেছিলো, ঠিক দেখা যায় না। আমরা লঞ্চ ঘাট খুঁজছি, দেখি যদি টাইম থাকে তাহলে চড়বো। তো চলো আগিয়ে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আপনারা সাইড দিয়ে মাকে হালকা করে দেখা যাচ্ছে, আপনারা দর্শন করে নেবেন। তো গাইজ, তো দেখো আরতি শুরু হয়ে গেছে, আপনারা আরতিগুলো দেখুন। পুরো মন্দিরটা দেখলে আপনারা পুরোপুরি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো লঞ্চ ঘাটে যাব, যদি হয় তো লঞ্চ চড়বো। তো এখন টাইম হয়ে গেছে, বাইরে বের করে দিচ্ছে, টাইম আউট, 8টায় বন্ধ হয়ে যায় এই মন্দিরটি। সব কিছু আশা করি ঘুরিয়ে দেখিয়েছি, আরেকদিন আসবো, যেহেতু আমরা খেয়ে দিয়ে এসেছিলাম, আরেকদিন নিরামিষ করে খেয়ে দিয়ে আসবো। তো চলো বন্ধুরা, যদি লঞ্চ ঘাটে চড়ি তো ভিডিওটা কন্টিনিউ রাখবো, নাহলে এটাই লাস্ট করবো। চলো। তো বন্ধুরা, মন্দির দিয়ে বেরিয়ে যাচ্ছি, দেখো গাড়ি নিয়ে নিলাম, এখন লঞ্চের দিকে যাব। দেখি এসছি যখন লঞ্চ ঘাট চড়বো। তো চলো বন্ধুরা, লঞ্চ ঘাটে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, লঞ্চ ঘাটে চলে এসেছি, ভেতরেই গাড়ি ঢুকিয়ে দিয়েছি। তো গাইস দেখো, টিকিট কেটে নিয়েছি, সব টিকিটের অবস্থা এরকম। তো চলো স্টিমারে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, ফাইনালি ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে আমরা ওই পারে চলে যাচ্ছি। কত সুন্দর দৃশ্য আপনাদেরকে এখানে বলে বোঝাতে পারবো না, যেহেতু আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে গঙ্গায় স্টিমারে করে মাঝ গঙ্গায় মানে আলাদাই অনুমতি। আপনাদেরকে আগের ভিডিও বলেছি, এই ভিডিও তাই বলবো যে খুব ভাল লাগে। কার কী লাগে জানি না, আমার তো খুব ভাল লাগে বন্ধুরা, একদম মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায়, ফ্রেশ মাইন্ড হয়ে যায়। আর একটা কথা বলে রাখি গাইস, মানে নেক্সটে ওই পারে যে কোন জায়গা সেটার নামই জানি না, চলে গেছি চড়তে। যাই হোক, তো গাইস চলে এসেছি এখন বল্লমপুর ঘাট। চলো গাড়ি ওই পারে রেখে। তো দেখো বন্ধুরা, তো এই পাড়টা কত সুন্দর রাস্তা বানিয়েছে গঙ্গার ওপর দিক দিয়ে। এখানে পাশে কাকাদেরকে জিজ্ঞেস করলাম, এটা হচ্ছে বল্লভপুর, খুব ভাল লাগছে। তো দেখো বন্ধুরা, এই ঈদের চাঁদ কত সুন্দর লাগছে। তো সাইড দিয়ে রাস্তা খুব সুন্দর লাগছে, জনমহলগুলো দেখো, খুব সুন্দর অনুভূতি লাগছে। বাট নাইটের জন্য ঠিক বোঝা যাচ্ছে না ঠিকঠাক, দিনের বেলা গেলে খুব সুন্দর অনুভূতি লাগতো। কিন্তু কপাল যে খারাপ, এখন প্রায় 9টা থেকে 9:30 বাজে, আর এখন স্টিমার করে ওই পারে গেলাম, আবার বাড়িও আসতে হবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি এই ঘাটের মুখের সামনে চলে এসেছি। ঘাট, এই একটা ঘাট আছে, আর এই পাশে বন্ধুরা কিচ্ছু নেই, মানে জাস্ট লঞ্চই চড়তে এসেছি, ভাবলাম কিছু হবে হয়তো, পার্ক ফার্ক। তো দেখো বন্ধুরা জায়গাটা, এটা বল্লভপুর, মানে জায়গাটা ভয়াবহ লাগছে আমার মতে, কারণ নাইট হয়ে গেছে। আর পাশে গাইস আপনাদেরকে ভিডিও ছোট ক্লিপ থাকবে, এই যে বন্ধুরা সাইডে সব আটকিয়ে দিয়েছে, যেটা ছিল এখানে বেশি কিছু দেখার নেই। এই যে একটা মন্দির রয়েছে, মন্দিরটার নাম দেখানো, এটা শ্মশানকালী মন্দির। হ্যাঁ, আর গাইস আমরা মানে ভুল করতে করতে শ্মশানের দিকে চলে গেছিলাম, একই রাত হয়ে গেছে, তার মধ্যে শ্মশানের দিকে। এই দেখো বন্ধুরা, মানে গাইস দেখো বল্লমপুরের রাস্তাঘাট এরকম ফাঁকা, বেশি কিছু নেই এখানে। ঠিক আছে, আমরা একটু কাছাকাছি ঘুরে আবার চলে যাচ্ছি লঞ্চের দিকে, বেশি দেখাবো না যেহেতু রাত হয়ে গেছে অনেক, বেশি কিছু দেখার নেই। এখানে ঘুরলাম, ঠিক আছে। এই আর একটা দেখাচ্ছি মন্দির, এই যে বন্ধুরা একটা মন্দির টাইপের রয়েছে, এটা বন্ধ, এটা মন্দির না বসার জায়গা যায় না, এই যে বন্ধ। তো চলো বন্ধুরা, আবার বাড়ির দিকে চলে যাই লঞ্চে করে। বন্ধুরা ভিডিওটা এইটুখানি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো এখনকার মতন বাই।